আমাদের সমাজের ভিতরে এতিমদের ঠাঁই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন এতিম ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মহাব্বতের সহিত কোন এতিমের মাথায় হাত বোলায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যদি মহাব্বতের সহিত কোন এতিমের মাথায় হাত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এতিমকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে থাকে, সে কাল কিয়ামতের দিন আমার সুপারিশ এবং আমার সাথেই থাকবে। আল্লাহর ওয়াস্তে যদি কোনো এতিমকে মহব্বত করে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এতিমরা সবচাইতে নিরীহভাবে থাকে। দেখবেন অনেকের বাপ মারা যায় বা অনেকের বাপ ছেড়ে চলে যায়, সমাজের ভিতরে সবচাইতে খারাপ অবস্থায় সেই এতিমটা পেলে মানে লালিত পালিত হয়। তার নানি দাদি থাকলে অনেক কষ্ট করে চালায়, যদি তাও না থাকে তাহলে তো আরো সমস্যা হয়ে যায়। এই জন্য আমাদের করণীয় হলো যে আমরা যদি কোনো এতিম বাচ্চাকে পাই, আমাদের গ্রামের ভিতরে এতিম আছে, তার মাথার উপর আমরা হাত বুলিয়ে দেব। আমার হাত বুলানোর কারণে আমার পরিবারের কোনো সমস্যা হবে না, কিন্তু ওই এতিম বাচ্চার একটা ঠাঁই হবে। এই জন্য আমরা এতিমের দিকে একটু সকলে কেয়ার করব এবং এতিমদের দিকে আমরা ভালো নেক নজরে দেখব, কারণ এতিমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কবুল করে। আপনি যদি এতিমের মাল খান, তাহলে আপনি জাহান্নামে সবচেয়ে তলদেশে থাকবেন, জাহান্নামে।